সবার দৃষ্টি সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে আর মাত্র কয়েক ঘন্টা। জাতীয় নাগরিক কমিটি ছাত্রদের বহুল আলোচিত রাজনৈতিক দল। বৃহস্পতিবার এই নাম প্রকাশ্যে আসে। তবে এই নতুন দলের অভ্যুত্থানের আগে থেকে দলটি নিয়ে নানা আলোচনা, বিতর্ক, আগ্রহ, কৌতূহল। এটি কি বড় কোনো দল হতে পারবে? দলের মার্কা কি? নেতৃত্বে কারা থাকছেন? এমন সব প্রশ্ন ঘুরপাক খেয়েছে সবখানে। আর শুক্রবার সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে এই দলটি। মিলবে সব প্রশ্নের উত্তর। তবে নানা আলোচনার মধ্যেই দলটির ভিতরে যে এক ধরনের নেতৃত্বের দ্বন্দ্ব আছে সেটাও প্রকাশ্যে এসেছে বিভিন্ন সময়। নেতৃত্ব নিয়ে দফায় দফায় সমঝোতা, মনোমালিন্য, সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টির কথার লড়াই দেখা গেছে। কাঙ্ক্ষিত পদ পাচ্ছেন না এমনটা স্পষ্ট হওয়ার পর ভিতরে দ্বন্দ্ব বাইরে এসে আলোচনার খোরাক জুগিয়েছে। এর মধ্যে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। তিনি হচ্ছেন নতুন দলের আহ্বায়ক। বাকি শীর্ষ পদগুলোতে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া পরিচিত মুখগুলোই স্থান পেয়েছে। কিন্তু এমন একটা দল যেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও আদর্শের লোকেরা একত্রিত হয়েছেন, এই দলের পক্ষে শেষ পর্যন্ত ঐক্য ধরে রাখা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন অনেকে। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাওয়া দলটির নাম রাখা হয়েছে জাতীয় নাগরিক কমিটি, ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি। দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনকে চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রায় 3 ঘন্টা ব্যাপী এক বৈঠকে বেশ কয়েকটি পদের জন্য নাম চূড়ান্ত করেছে বলে বৈঠকের একাধিক সূত্র দৈনিক আমার সোনার দেশকে নিশ্চিত করেছে। চিফ অর্গানাইজার বা প্রধান সমন্বয়ক হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারির নাম চূড়ান্ত করা হয়েছে। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আবদুল্লাহর নাম চূড়ান্ত হয়েছে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকতেন সার্জিস আলম। যুগ্ম সমন্বয়ক করা হয়েছে আব্দুল হান্নান মাসুদকে। তবে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সচিব পদে অনেকগুলো নামের প্রস্তাব থাকায় কাউকে এখন চূড়ান্ত করা হয়নি বলে জানা গেছে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে মানিক মিয়া এভিনিউতে। ডেস্ক রিপোর্ট, অ্যালন মিত্র, ডিজিটাল ডেস্ক, দৈনিক আমার সোনার দেশ, ঢাকা।